নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। ঘরে খুব সহজে এই রেসিপিটা যদি বানিয়ে ফেলতে পারো তাহলে তোমরা খুব মজা করে জিনিসটাকে খেতে পারবে। তো তার জন্য প্রথমে আমি হামানদিস্তায় খুব ভালো করে চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু অল্প পরিমাণ চিনি, ওই জন্য আমি হামানদিস্তাতেই করে নিয়েছি। আর জিনিসটা আমার খুব ভালোও লেগেছে। তো এবার চিনিটাকে এক জায়গায় করে নেওয়ার পরে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। এরপর আমি একটা পাত্রে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নেব। এখানে সাদা তেল ইউজ করছি আমি। তোমরা কেউ চাইলে সাদা তেলের সঙ্গে বাটার মিশিয়েও ইউজ করতে পারো, অথবা 1.5 চামচ পরিমাণ বাটারও নিয়ে নিতে পারো। তো বাটারটা মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে যে চিনিটা গুঁড়ো করেছিলাম সেই চিনিটাকে দিয়ে দেব। এরপর আমি একটা হ্যান্ড হুইস্কার নিয়ে খুব ভালো করে চিনি আর তেলের মিশ্রণটাকে মিশিয়ে নেব। এই সময় খেয়াল রাখতে হবে চিনি আর তেলের মিশ্রণটা যেন খুব ভালো করে মিশে যায়। আর যারা বাটার ইউজ করবে তাদের জন্য বলে রাখি, বাটারে একটা ক্রিমি টেক্সচার না আসা অবধি খুব ভালো করে জিনিসটাকে ফেটিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে ইনস্ট্যান্ট কফি ইউজ করছি। ইনস্ট্যান্ট কফি আমি এখানে মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব। বা এই ক্ষেত্রে ইনস্ট্যান্ট কফিটা জলে গুলেও তোমরা ইউজ করতে পারো, কিন্তু কখনোই গরম জল ইউজ করবে না, নর্মাল ওয়াটার ইউজ করবে। আমি এখানে ইনস্ট্যান্ট কফি দিয়ে দিয়েছি এবং এটা খুব ভালো করে মিশিয়ে নেব যাতে লাম্পস না থাকে। তো ভালো করে মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর আমি এবার যে ময়দা নিয়েছিলাম বাটিতে, সেই টোটাল 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম, সেটাকেই আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা এখানে আমি স্টেপে স্টেপে দিয়েছি, একবারে দিইনি, কারণ একবারে দিলে অনেকটা লাম্পস তৈরি হয়ে যায়। তোমরা যারা ইলেকট্রিক বিটার ইউজ করবে তাদের ক্ষেত্রে তো ব্যাপারটা খুবই সহজ, কিন্তু আজকে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা যাতে প্রত্যেকে করতে পারে সেই হিসেবে আমি দেখাচ্ছি, কারণ ঘরে থাকা সামগ্রী দিয়েই আমি করে দেখাচ্ছি। ইলেকট্রিক বিটার তো সবসময় সবার কাছে থাকে না। তো এরপরে আমি ওয়েকফিল্ডের কোকো পাউডারটা ইউজ করছি, আর এটা আমি টোটাল 4 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দেব। প্রথমে 2 টেবিল স্পুন দিয়েছি, পরে আরও কিছু পরিমাণ এটাতে দিয়ে দেব চকলেটি ফ্লেভারটা অ্যাড করার জন্য। তোমরা হয়তো বুঝতেই পারছো আমি এইটা কী রেসিপি বানাচ্ছি। আজকের পর তোমরা যদি আমার চ্যানেল দেখে এই রেসিপিটা ট্রাই করো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাবে কেমন লেগেছে। তো এরপর আমি বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা আমি দেব টোটাল 1 টিস্পুন পরিমাণ। এইখানে 1 টিস্পুন, কেউ চাইলে এটাকে পরিমাণ বুঝে 1.5 টিস্পুনও করতে পারো, কিন্তু সবসময় মনে রাখবে বেকিং পাউডার আমরা যতটা দেব ঠিক তার হাফ পরিমাণ আমরা দেব বেকিং সোডা। এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে টাটার বেকিং সোডা। এই বেকিং সোডাটা খুবই ভালো বিভিন্ন ধরনের বেকিং আইটেমের জন্য, প্লাস ফ্রাই আইটেমের জন্য। এটা আমি সবসময় ইউজ করি। আর আগেরবার যেহেতু আমি গোটা 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছিলাম, সেই জন্য আমি হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা ইউজ করছি। সবসময় বেকিং পাউডার আর বেকিং সোডার পরিমাণটা যেন এই রেশিওটা মেনটেন করে। তো এরপরে ভালো করে ফ্যাটাতে ফ্যাটাতে আমি এইরকম একটা স্মুথ পেস্ট নিয়ে নিয়েছি। তোমরা মনে রাখবে এই ব্যাটারটা বানানোর ক্ষেত্রে আমি কোনো রকম এসেন্স, ডিম এবং দুধের ব্যবহার করিনি। তো এবার আমি টিনটাকে রেডি করে নিচ্ছি, যার জন্য একটু অয়েল নিয়ে অয়েল ব্রাশ করে নিলাম। আর এরপরে দিয়ে দেব আমি ময়দার গুঁড়ো ছিটিয়ে দেব। এই ময়দার গুঁড়ো ছেড়ানোর সময় আমি ভালো করে বাটিটাকে নাড়িয়ে গোটা বাটিতে দেখেছো কীরকম করে কভার করে নিয়েছি। তো এক্ষেত্রে আমি কোনো বেকিং পেপারও ইউজ করিনি, বেকিং পেপার বা ফিল্টার পেপার আমি কোনোটাই এখানে ইউজ করিনি। তো গোটা ব্যাটারটা আমি একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে ঢেলে নিলাম। চকলেট কেকে বা ডার্ক কফি কেকে আমি কখনোই টপিংস বা ড্রাই ফ্রুটস দেওয়া পছন্দ করি না, বাট আজকে ঘরে ছিল এইটুকু জিনিস, আমার ইচ্ছা হলো তাই আমি দিয়ে দিলাম। তোমরা যারা ভালোবাসো তারা ড্রাই ফ্রুটস অ্যাড করতেই পারো। তো এরপর এটাকে আমি ওটিজিতে ভরে দিয়েছি। আর ওটিজিতে ভরে দেওয়ার পরে এটাকে আমি একটা মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দেব। সেটা হচ্ছে গিয়ে বেকিং মোডে দেব প্রথমত, আর দ্বিতীয়ত 45 মিনিটের জন্য দেব। আর সেলসিয়াস থাকবে হচ্ছে 230 থেকে 280-র মধ্যে।
তো কেকটা অলমোস্ট রেডি। আর এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব। এটা সম্পূর্ণ ডিম, এসেন্স, দুধ ছাড়া একটা কেক, ডার্ক কফি কেক বলতে পারো, কারণ এটা আমি পুরো কফি ফ্লেভারের মধ্যে করেছি। ইভেন এতে আমি যেহেতু ডিম দিইনি সেই জন্য আমি দইও ব্যবহার করিনি। এটা এতটাই স্পঞ্জি হয়েছে, এতটাই সফট হয়েছে, যেটা আমার এক্সপেকটেশনেরও বাইরে ছিল। আর তোমরা যারা ট্রাই করবে তারা অবশ্যই করে কমেন্ট করে জানাবে, আর নিজেদের বন্ধুদের মাঝে এই রেসিপিটা শেয়ার করে দিও, কারণ ঘরে থাকা জাস্ট অল্প কিছু উপাদান দিয়ে তোমরা এটা ইনস্ট্যান্টলি বানিয়ে নিতে পারবে। আর যারা চাও তারা গ্যাসেও এটা করতে পারো, কিচ্ছু না, শুধু একটা তাওয়ার ওপরে বালি দিয়ে তার উপরে কেকের প্যানটা বসিয়ে ভালো করে ঢেকে সিমে রেখে কেকটাকে করতে হবে। তো গাইজ, আমার আজকের রেসিপি তো রেডি, আশা করি তোমরাও ট্রাই করবে। আজকের ভিডিও অবধি, টাটা, বাই বাই।